কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট্ট গ্রাম মুনিয়ারিকান্দা। এই গ্রামেই একটি সাধারণ টিনের ঘর আজ বয়ে বেড়াচ্ছে এক অসমাপ্ত স্বপ্নের গল্প। আলেম হওয়ার স্বপ্নে এই বাড়ির সন্তান সিফাতুল্লাহ একদিন ঘর ছেড়েছিলেন, কিন্তু 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে থেমে যায় সেই স্বপ্নের পথ চলা। ফিরে আসে সেই স্বপ্ন সারথীর নিথর দেহ। কিশোরগঞ্জ প্রেসের নিয়মিত আয়োজন স্মৃতিতে 36 জুলাই আজ দেখবেন সিফাতুল্লাহর গল্প। প্রতিদিনের মতো আজও ছেলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন বাবা হাফেজ মাওলানা নুরুজ্জামান। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও তার কাছে যেন সবকিছু ঘটেছে সেদিনই। 2005 সালের 12ই নভেম্বর জন্ম নেওয়া সিফাতুল্লাহ ছোটবেলা থেকেই ছিলেন ধর্মপ্রাণ, মেধাবী ও বিনয়ী। গাজীপুরের শ্রীপুর একটি মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়াশোনা করতেন। স্বপ্ন ছিল বড় আলেম হয়ে সমাজের জন্য কাজ করবেন। জুলাইয়ের আগে কখনো ভাইকে ছাড়া থাকেননি তিনি। এখনো বিভিন্ন সময় তার মনে হয় ভাইটি তার পাশেই আছে। এই বছরটাই শুধু আলাদা ছিলাম, এছাড়া সবসময় ছোটবেলা থেকেই একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। ছোটবেলা একসাথে খেলাধুলা করতাম, একসাথে মাদ্রাসায় যাইতাম। এটাই বেশি মনে হয় যে মাদ্রাসায় যাওয়ার সময় একসাথে যাইতাম, আবার যখন মাদ্রাসায় ছুটি হইতো তখন 2 ভাই একসাথে আসতাম। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের মামলা হলেও এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের একটাই প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন। আমার ছেলের ইচ্ছা ছিল বা মনে ভাবছিল এরকম যে দেশটা যেন বৈষম্য মুক্ত হয় এবং স্বৈরাচার মুক্ত হয়, এবং এই আওয়ামী লীগের দূষর যে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রম করছে এগুলো যেন দেশ থেকে বিতাড়িত হয় এবং দেশে যেন ন্যায় বিচার ফিরে আসে, ইনসাফ যেন ফিরে আসে, দেশটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে। এখনো পর্যন্ত যে উদ্দেশ্যে সংগ্রাম হলো সেই উদ্দেশ্য দেশে আমরা এখনো দেখতেছি না। ন্যায় বিচার দেখতেছি না, সুশাসন দেখতেছি না, বৈষম্যহীন দেখতেছি না। এখনো সকল জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আগের অবস্থার চাইতে এখন আরো বেশি খারাপ লাগতেছে। শহীদের মামলায় যে আমার এই ছেলের মামলাটা আমি দিয়ে আসলাম, আসামির নাম কালেক্ট করে অনেক কষ্ট করছি, এলাকায় ঘুরে ঘুরে আমি আসামিগুলি কালেক্ট করে মামলা দিলাম, কিন্তু আমার এই মামলার কোনো হদিস, কোনো পাত্তা আমি পাচ্ছি না। আমার এই ছেলে হারানোর ব্যথা আমি কখনো মনে হয় পূরণ করতে পারবো না। আর এই ছেলে হারানোর পর থেকে আমার পারিবারিকভাবে আমরা খুব মর্মাহত, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে আমি খুব দুর্বল অবস্থায় জীবনযাপন করছি। সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্রের ঘোষণা দিয়েছিল সেটা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি, এবং মাসিক ভাতাটাও নিয়মিত আমি পাচ্ছি, এবং বিভিন্ন দলীয়ভাবে যে সহযোগিতার যে প্রতিশ্রুতি যতটুকু ছিল এতটুকু আমরা যথাযথভাবে পেয়েছি। আর এখন জুলাই সনদের খুব আকাঙ্ক্ষা ছিল যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন দেখতে পাবো, তো এটা পাই নাই, এই জন্য খুব কষ্ট লাগতেছে, বা কবে পাবো তাও জানি না। আর বিচার ব্যবস্থা বা আমাদের যে হত্যার বিচারগুলো এগুলির জন্য খুবই আকাঙ্ক্ষিত, যেন বিচারটা যেন পাই। সরকার থেকে শহীদ পরিবারের জন্য যে সহায়তা এসেছে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা যথাযথভাবে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানালেন এই কর্মকর্তা। সময় সময় যে সহযোগিতাগুলো আসছে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি। কিছুদিন আগে 20 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আসছিল, আর সেটা আমরা পৌঁছে দিয়েছি। আমি গত 3-4 দিন আগে তার বাসায় সরজমিনে গেলাম এবং তার জায়গা নিয়ে একটা বিরোধ ছিল, ওটা সমাধানের চেষ্টা করেছি, পুরোপুরি করতে পারি নাই। এবং সরকার থেকে সময় সময় যখন যে নির্দেশনা বা যখন যে সুযোগ সুবিধা সেগুলো আমরা শতভাগ বাস্তবায়ন করছি। প্রতিটি সকাল শুরু হয় ছেলেকে স্মরণ করে, প্রতিটি রাত শেষ হয় তার জন্য দোয়া করে। প্রায় 1 বছর পরও সিফাতুল্লাহর পরিবার অপেক্ষায় কবে মিলবে হত্যার বিচার, আর কবে তারা বিশ্বাস করতে পারবে তাদের সন্তানের আত্মত্যাগ বৃথা যায়নি। নিউজ ডেস্ক,
কিশোরগঞ্জ প্রেস।